হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি গলার ডিজাইন, যে ডিজাইনটি আপনারা গুল জামা বা অন্য কোনো কামিজের সাথেও আপনারা পরতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখুন, প্রথমে আমি জামার গলাটি কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে সামনের পার্টের গলা আমি কেটে নিচ্ছি। গলার পাশ নিয়েছি আমি 2.5 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি আমি 5.5 ইঞ্চি। তো আপনারা যদি হেলদি বডির মানুষ হয় তাহলে আপনারা 3 ইঞ্চিও নিতে পারেন। তো এখন আমি গলাটি গোল গলা শেপ করে তারপরে আমি পাশের দিকে আবার 1 ইঞ্চিতে গোল গলার শেপটা করে নিয়েছি। দেখুন, তো আমি এই গলাটি কাটিং করছি কাপড়ের পট্টি দিয়ে, যেহেতু আমার হাতের কাছে কোনো বক্রম ছিল না, তাই আপনারা চাইলে বক্রম দিয়েও করতে পারেন, কিন্তু এখানে যেহেতু গোল গলা তাই আমি এটা পট্টি দিয়ে করে নিয়েছি। তো এই তো দেখুন, আমার গলাটি আমি কেটে নিচ্ছি। দেখুন, এই যে আমার গোল গলাটি কাটিং করা হয়ে গেছে। তো এখন আমি গোল গলাটির পাশে দিয়ে চিকন করে বাঙ্গা দিয়ে সেলাই করে নেব। দেখুন, আপনারা যেভাবে পট্টিগুলোকে সেলাই করেন ঠিক সেমভাবে আমি পট্টিটাকে সেলাই করে নিচ্ছি পাশে দিয়ে। তো এটা কিন্তু এই গলাটি কিন্তু আমি জামার সামনের পার্টে আমি ডিজাইন করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। দেখুন, আমার গলাটি প্রায় সেলাই করা হয়ে গেছে। এই তো সেলাই করা হয়ে গেছে। এখন আমি জামার সামনের পার্টটা এনেছি। তো আমি পার্টটিকে আমি উল্টোভাবে রেখেছি এবং গলার পট্টিটিকে আমি উল্টোভাবে রেখে এখন আমি 2 ইঞ্চি পাশ বরাবর 2 সাইডে দিয়ে, দেখুন আমি ঠিক মিডল বরাবর চিহ্ন দিয়েছিলাম, সেখান থেকে 2 ইঞ্চি পাশ বরাবর যাতে খালি থাকে সেই অনুযায়ী মাপ নিয়ে তারপর আপনারা সেলাই করবেন। তো এই তো দেখুন, আমার প্রায় সেলাই করা হয়ে গেছে। আর এই পট্টিটিকে আমি সেলাই করে উল্টোর দিকে সেলাই করে আমি বাউ দিকে আনবো। আমরা অনেক সময় যখন নর্মালি জামা সেলাই করি তখন কিন্তু আমরা সোজা দিকে সেলাই করে উল্টো দিকে নেই, কিন্তু এই পট্টিটি আমি উল্টো দিকে সেলাই করে সোজা দিকে আনবো। এই তো পট্টিটিকে আমি জামার সামনের পার্টে অ্যাটাচ করে নিয়েছিলাম। এখন আমি জামার সামনের পার্টে যে গোল শেপটা কাপড়টা ছিল সেই কাপড়টাকে আমি বাড়তি কাপড়টাকে কেটে নিচ্ছি। এই তো আমার বাড়তি কাপড়টা কাটা হয়ে গেছে। এখন আমি হালকা করে কেচি দিয়ে ছোট ছোট করে কেটে তারপর আমি কাপড়টিকে উল্টিয়ে নেব, সোজা সাইডের দিকে উল্টিয়ে নেব। তো দেখুন, এই যে আমি সোজা সাইডের দিকে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে আমি একসাথে চাপ সিলি দিয়ে নেব। তো আপনাদেরকে চাপ সিলি দেওয়ার সময় দেখাচ্ছি। দেখুন, এই তো দেখুন আমি কিভাবে চাপ সিলি দিচ্ছি। এরকম আরও গলার ডিজাইন এবং হাতার ডিজাইন দেখতে চাইলে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে চেক আউট করে আসতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব। তো দেখুন, আমার প্রায় গলাটি সেলাই করা হয়ে গেছে, চাপ সিলিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটি কাপড় নিব, এক কালারের কাপড়। দেখুন, এখানে আমি কাপড়গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। কাপড়টার পাশ হচ্ছে 2 ইঞ্চি পাশ এবং লম্বায়ও হচ্ছে 2 ইঞ্চি। তো এই কাপড়টাকে আমি 4 কোনা আকারে কাটিং করে নিয়েছিলাম। এখন আমি দেখুন, যে কোনো এক কোনা থেকে আমি কাপড়টাকে হালকা করে চিকন করে, যেরকম আমরা যে কোনো কাগজকে আমরা চিকন করে বাঙ্গা দিই ঠিক সেভাবে আমি বাঙ্গা দিয়ে তারপরে আমি একটু কাপড় রেখে আমি একটা ফুলের মতো বানিয়ে নিচ্ছি। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। তো এইটাকে আমি করে তারপর আমি একটা সিলি দিয়ে নিলাম। তো আমি সেমভাবে আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, যে কোনো এক কোনা থেকে এভাবে বাঙ্গা দিবেন, আঙ্গুল দিয়ে ঘষা দিলে এটা সুন্দরভাবে বাস করা হয়ে যাবে। তো হালকা একটু কাপড় রাখবেন, তারপরে কাপড় রেখে এটাকে এইভাবে করবেন। তো কাপড়গুলোকে এভাবে রেখে একটা সিলি দিয়ে দিবেন, চাপ সিলি, যাতে পরবর্তীতে গলায় বসাতে সুবিধা হয়। তো দেখুন, আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। আপনারা একবার ট্রাই করলে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করছি পুরো গলাটিকে। একবার দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই তো আমি এটাকেও সেলাই করে নিচ্ছি। তো এইভাবে আমি আরও অনেকগুলো কাপড় সেলাই করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এটাকেও আমি সেলাই করে নিচ্ছি। দেখুন, এই তো আমার সেলাই করা হয়ে গেছে। তো সেমভাবে আমি অনেকগুলো নিয়েছি। এখানে মোট 20টার মতো আছে।
আপনারা এর চেয়েও বেশি আপনারা গলা অনুযায়ী আপনারা এটা করবেন। তো এই তো দেখুন আমি গলার কাপড়টিকে এখন এনেছি, এনে এখন আমি এই কাগজগুলোকে ফুলগুলোকে একটার পর একটা রেখে তারপরে আমি সেলাই করে নিব। তো দেখুন আমি কাঁধ থেকে ঠিক আধা 1 ইঞ্চি পরিমাণ ফাঁক রেখে তারপরে আমি সেলাই করে নিচ্ছি, যেহেতু আমরা কাঁধের মধ্যে সেলাই পড়বে। তো এই তো আমি একটার থেকে আরেকটা 2 সুতা বরাবর ফাঁক রেখে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। তো আমি সেম ভাবে দেখুন কিভাবে করছি সেলাই, একটার পর একটা রেখে আমি সারি আকারে আমি পুরো গলার মধ্যে এই ফুলগুলো লাগিয়ে নেব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আস্তে ধীরে করছি কাজটি। এই তো দেখুন আমি একটার পরে একটা রেখে তারপরে কিভাবে ফুলগুলোকে আমি সেলাই করে নিচ্ছি। তো এটা আমি গোল গলায় দিয়েছি, আপনারা চাইলে অন্য ডিজাইনের গলায়ও দিতে পারেন। এই তো আমার প্রায় দেওয়া হয়ে গেছে, আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি কাপড়টিকে কেটে নিচ্ছি, দেখুন সুতাটাকে কাটা হয়ে গেছে। এখন আমি গলার মধ্যে পাইপিং দিব। তো পাইপিংয়ের জন্য আমি একটা লেস কেটে নিচ্ছি প্রথমে। তো এখানে আমি লেসটিকে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি 1 ইঞ্চি বরাবর, মাঝখানে 1 ইঞ্চি বরাবর রেখে। তো এখন আমি কাপড়টিকে 2 বাঙ্গা দিয়ে বাস করে তারপর আরেকটি সেলাই করে নিচ্ছি, যাতে আমার পাইপিংটা লাগাতে সুবিধা হয়। আর আমি এখানে চিকন পাইপিং লাগাবো। তো দেখুন আমি কাপড়টির সোজা সাইড থেকে পাইপিংটা রেখে তারপর আমি উল্টো সাইডে এনে বাঙ্গা দিয়ে নিব। তো প্রথমে আমি সোজা সাইড থেকে আমি এটা সেলাই করে নিচ্ছি। যেহেতু এটা জামার গোল গলা, তো গোল গলার মধ্যে পাইপিং লাগাতে অনেক সুবিধা হয়, তাই আমি এটা গোল গলায় দিয়েছি। তো এই তো আমার পাইপিংটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি পাইপিংটিকে বাঙ্গা দিয়ে চিকন করে বাঙ্গা দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিকন বা মোটা করবেন। তো আমি চিকন করে বাঙ্গা দিয়ে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। এই তো আমার পাইপিংটা লাগানো হয়ে গেছে। এই তো আমার গলাটি প্রায় সেলাই করা হয়ে গেছে। এখন আমি 2টা শো বোতাম দিয়ে দেব গলার মধ্যে, আপনারা চাইলে শো বোতাম নাও দিতে পারেন। তো আমি জামার ঠিক মিডল বরাবর আমি 2টা শো বোতাম হাতে কাপড় দিয়ে বানিয়ে নিয়েছিলাম, তো সেটাকে আমি লাগিয়ে নেব। তো এই তো দেখুন আমার জামাটির ফাইনাল লুক গলার। তো দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে জামাটি। আপনারা চাইলে যে কোনো জামার সাথে আপনার জামার গলায় আপনারা দিতে পারেন, এরকম সিস্টেমের যে কোনো গজ কাপড়ের জামাকেই ফুটিয়ে তুলবে এই গলার ডিজাইনটি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।